এই যে মা মেয়ে দুজনে এখন শাড়ি টাড়ি একই শাড়ি পরে বসে আছে। এই দেখো ফল টল জোগাড় করেছি, তো কত রকমের ফল দিয়ে পুজো দিতে যাব এখন। তো কি পুজো বলো তো এটা? কি পুজোর জন্য এত আইটেম, এত সাজগোজ, এত জোগাড় জানতি, তো কত রকমের ফল, আলতা, সিঁদুর, মিষ্টি, ধূপ সব কিছু নিয়ে এখন মা মেয়েদের রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ কি ঠাকুর, এটা হচ্ছে কালী ঠাকুর। তো চলো চলো প্রথম থেকে তোমাদের সাথে প্রণাম খাটলাম, তো চলো প্রথম থেকে তোমাদের সাথে স্টার্ট করছি। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ঝিঙ্কুনাকুর ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কালী পুজোর দিনটা। এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর দিন। তো স্নান করে এসে এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে, আবার টোটোয় করে। তো আমি বড় মারা সবাই মিলে এখন বেরিয়েছি গঙ্গা স্নান করতে। তো আজকে যে আমার কবার স্নান হবে তো আমি জানি না, তো তোমাদের সাথে সেটা সবই শেয়ার করব। মা আমরা বড়মা মিলে সবাই গঙ্গার ঘাটে চলে এসেছি এখন স্নান করতে। তো আমি এখন কালী পুজোর উপোস করব, প্রণাম খাটবো। প্রণাম খাটা, ডন্ডি খাটা, তোমাদের ওখানে কি বলে? প্রণাম খাটা বলে না ডন্ডি খাটা বলে আমি জানি না। তো আমাদের এখানে প্রণাম খাটাও বলে, আবার ডন্ডি খাটাও বলে। তো মন হয়ে গেল কি, কোনো মানত টানত মানসিক কোনো কিছুই ছিল না, কিন্তু কি যেন মন হয়ে গেল। মা বললো যে এখানে দুপুরবেলাতে অঞ্জনা পিসিমণিদের বাড়ি কালী পুজোতে ডন্ডি খাটে সবাই। আমি একবার খেটেছিলাম, মাকে বললাম মা আমিও খাটবো তাহলে এবারে। মাকে বললাম তুমি খাটবে? মা বললো হ্যাঁ তাহলে চো দুজনা মিলেই খাটি। তো কোনো রকমের ঠিক ছিল না। আগের দিনকে সকালবেলায় এই কথাটা বললাম মাকে, তো ঠিক হয়ে গেল, মন হয়ে গেল। মায়ের হয়তো এটাই মন ছিল, এটাই কৃপা ছিল হওয়ার জন্য। তো একটা শাড়ি আমাদের নতুন ছিল, এখনো ছাপা শাড়ি ছিল, কিন্তু সেগুলোতে কালো ছিল বলে হবে না, এখনো দু তিনটে ছিল। তো তার জন্য আগের দিন বাজার গিয়ে একটা শাড়ি কিনে এনেছিলাম, আর একটা শাড়ি ছিল। তো এই যে ব্লাউজ, সায়া সব কিছুই বাড়িতে ছিল, শুধু গামছা আর একটা শাড়ি এনেছিলাম, আর একটা শাড়ি ছিল। তো মা মেয়ে মিলে দুজনা মিলে এখন প্রণাম খাটবো। তো গঙ্গা স্নান টান করে চলে এসেছি। এখন আমার দুবার স্নান হয়ে গেছে এখনো পর্যন্ত। তো বলো তো এই শাড়িটা আমার গায়ে দিয়ে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও তো। এই দেখো শাড়িও পরা হয়ে গেছে, মা শাড়িটা আমাকে পরিয়ে দিল। তো মা মেয়ের ভালোবাসা সত্যি অপরিসীম। তো দেখো মা এখন আমার সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে সাজিয়ে দেবে সেই ছোট্টবেলার মতো। মা তো আমার মায়ের কাছে তো আমি থাকতাম না, তোমরা তো অনেকেই জানো আমি মামার বাড়িতে থাকতাম, ওটাই আমার বাড়ি মনে করি, ওটাই আমার দিদা দাদুই আমার কাছে সবকিছু। তাই বলে কি মা বাবাকে ভালোবাসে না? মা বাবাও আমাকে অনেক ভালোবাসে, মাও আমাকে অনেক ভালোবাসে, মাও আমার কাছে অনেক কিছু। মায়ের মতো সত্যি কোনো দিনও কেউ মায়ের কাছে সবাই হার মেনে গেছে। তো আমার দিদাও আমাকে প্রচুর ভালোবাসে মায়ের মতোই। তো আমিও আমার দিদাকে ভালোবাসি, আমার মাও আমাকে খুবই ভালোবাসে। তো দেখো মা আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে সাজিয়ে দিয়ে চুল টুল বেঁধে দিয়েছে। এখন আমি যাব এখন আলতা পরতে। মা বললো যে আলতাটা তুই নিজে নিজেই পরে নি, কারণ মায়ের দেরি হয়ে গেছে, মা শাড়ি টাড়ি পরছে, বুঝতেই পারছো সংসারে কাজ টাজ করতে হচ্ছে। তো পুজো উপোস টুপোস করেছি, গঙ্গা স্নান করে আসলাম। তো আমি এখন আলতাটাও পরে নিয়েছি, দেখো আলতা টালতা পরে এখন রেডি হয়ে গেছি। মায়ে আমাকে রেডি করে দিয়েছে দেখলে, আর এদিকে দিদাও রেডি হয়ে গেছে, দিদাকে আমি রেডি করে দিয়েছি। তো দিদা দেখো যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিয়ে যাচ্ছে, মা আর দিদা আসছে। তো আমরা প্রণাম খাটবো বলে একটু তাড়াতাড়ি চলে বেরিয়ে পড়েছি, বুঝলে তো। কি বলো তো, যারা দিদা আর ঠাম্মা তো একটু আস্তে আস্তে হেঁটে আসবে, তাই দিদা আর ঠাম্মা বললো তোরা যা, আমরা আস্তে আস্তে দুই বিয়ানে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাব। তাই আমি আর মা একটু তাড়াতাড়ি চলে গেলাম। ও মা গিয়ে দেখি এখনো কিছুই রেডি হয়নি, এখনো 2 ঘন্টা বাকি প্রণাম খাটতে। আমরা ভাবছি যে তাড়াতাড়ি যেতে হবে, না হলে হয়তো শুরু হয়ে যাবে। তো এই যে মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ, মাকে কত সুন্দর লাগছে সাজিয়ে আলপনা টালপনা দিয়ে। আর আমি আর আমার মা দুজনে মিলে এখানে বসে আছি। মা আর আমাকে কেমন লাগছে বলো তো তোমরা একটু কমেন্টে। মা আর আমি একই শাড়ি পরেছি, দেখো কালারটা প্রায় অনেকটাই সেম সেম। তো কেমন লাগছে একটু বলো তো আমাকে কমেন্টে। তো দেখো আমাদের প্রণাম টোনাম খাটা হয়ে গেছে। তো আমরা এখন প্রণাম খেটে এখন বাড়ি যাচ্ছি, আমি আর মা গল্প করতে করতে বাড়ি যাচ্ছি। তো
মা বুঝতেই পারেনি যে আমি ভিডিও বানাচ্ছি। তো প্রণাম খাটা হয়ে গেছে। মা আর ঠাম্মা কিন্তু, দিদা আর ঠাম্মা কিন্তু আসেনি, আমি আর মা আসি। তো দিদা আর ঠাম্মা বললো তোরা বাড়ি চলে যা, আমরা আস্তে আস্তে যাব। তো আমরা এখন প্রণাম টোনাম খেতে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে তো যেতেই হবে, কারণ ভিজে কাপড়, প্রণাম খেটেছি মায়ের কাছে। তো প্রণাম টোনাম খেটে এখন দুজনে মিলে যাচ্ছি বাড়িতে। তো তার আগে মা মেয়ে মিলে দুটো শ্যুট করে নিয়েছি, ফটো শ্যুট করে নিয়েছি। আমাদের আগে কিন্তু কোনো ফটোই তোলা হয়নি, কারণ দেরি হয়ে যাচ্ছে বলে আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তো প্রণাম টোনাম খেটে এসে দেখো স্নান টান করে আবার চলে এলাম। আমার এই নিয়ে 4বার স্নান হলো। একবার গঙ্গা স্নানের আগে করেছি, একবার গঙ্গা স্নান করেছি, একবার প্রণাম খাটার সময় করতে হয়, সেটা তো তোমরা অনেকেই জানো। প্রণাম খাটার সময় করেছি, আবার এখন একবার প্রণাম খাটার পর করেছি। তো মা জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, মা বললো তুই স্নান করে ঘরে চলে যা। তো আমি স্নান টান করে ঘরে চলে এসে, তো তার মাঝে লুচি টুচি সব কিছুই হয়ে গেছে। তো এবার সন্ধে গেছে, এবার রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দিতে। তো এই যে একটা বাড়িতে দেখছো, কেন আমাদের গ্রামে 3-4টে ঠাকুর এসেছে। তো আমাদের বাড়ির কাছে কাছে 3টে আছে, তো ওইগুলোতেই আমরা এখন পুজো দিচ্ছি। তো এই ঠাকুরটাকে এখন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর একটা ঠাকুর তলায়। আর এই পুজো দিয়ে বেশিক্ষণ বসিনি, একটুখানি বসে তো পুজো হতে দেরি আছে বলে চলে গেলাম আর একটা পুজো তলায় পুজো দেওয়ার জন্য। তো বাড়ি থেকে গিয়ে আবার একটা ডিশ নিয়ে আসলাম পুজো দেব বলে। না, দুজনা মিলেছিলাম তো, মা আর আমি। আর একটা মায়ের হাতে ছিল, বুঝলে তো। তো মা নিয়ে এসেছে ওটা, আর আমার হাতে একটা ছিল। তো ওই সব পুজো দুটোতে পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। এখন আমরা যাব আর একটা পুজো তলায়। এই ঠাকুরটাকে তোমরা তো আগেই দেখলে, আর ওই বড় মাটাকে তো তোমরা আগেই দেখেছো, যখন আমি প্রণাম খাটতে যাই তখন তো দেখেছোই তোমরা। তো এই যে মাটাকে এখন রাতের বেলা এসেছি পুজো দিতে। তো আর একটা বড় মা আমাদেরকে পুজো দিয়েছিল, সন্দেশ টাকা টাকা দিয়েছিল, সব আমরা ওতেই নিয়ে নিয়েছিলাম। তো আমরা মায়ের কাছে চলে এসেছি। তো আমি বেশিক্ষণ রাত জাগতে পারবো না, তাই মা বললো তুই বাড়ি চলে যা বাবার সাথে।